আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। আজকে আমরা জানব যেসব পাপ কাজ আমাদের ন্যাক আমলকে নষ্ট করে দেয়। আসুন জেনে নেই। ন্যাক আমল পরকালীন জীবনের মূলধন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের বড় মাধ্যম। আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর হয়ে সর্বদা আল্লাহর অনুগত হয়ে চলার চেষ্টা করে। কখনো ভুল ত্রুটি হয়ে গেলে তাওবা করে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করে। আখিরাতের শান্তি ও সফলতা লাভে বান্দার কবুলযোগ্য আমলের বিকল্প নেই। কিন্তু জীবনে চলার পথে নিজের ইচ্ছা ও অনিচ্ছায় এমন কিছু পাপ সংগঠিত হয় যা খাঁটি কবুল হওয়া আমলগুলোকে নষ্ট করে দেয়। সেজন্য একজন মুমিনের উচিত এমন কোনো কাজে না জড়ানো। তাই 5টি আমল বিনষ্টকারী পাপ নিয়ে নিম্নে আলোচনা করা হলো। নাম্বার 1, আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরিক করা, যা নিজের জীবনের সব আমলকে নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী পাঠানো হয়েছে, যদি আল্লাহর সঙ্গে শরিক স্থির করেন তাহলে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন। নাম্বার 2, লোক দেখানো আমল। আল্লাহ ছাড়া অন্যের জন্য আমল করা, যারা আমলের বিনিময়ে শুধু পার্থিব জীবনে সুখ শান্তি প্রত্যাশা করে, লোক দেখানো মনোভাব নিয়ে কাজ করে, এমন আমল তার জীবনের সব নেক আমল বিনষ্ট করে দিবে। আল্লাহ তাআলা বলেন, যে কেউ দুনিয়ার জীবন ও তার শোভা কামনা করে, দুনিয়াতে আমরা তাদের জন্য পূর্ণ ফল দান করি এবং সেখানে তাদের কম দেওয়া হবে না। তাদের জন্য আখিরাতে আগুন ছাড়া অন্য কিছুই নেই, আর তারা যা করত তা ছিল নিরর্থক। নাম্বার 3, দান করে খোটা দেওয়া। কাউকে কোনো কিছু দান করে খোটা দেওয়া কিংবা অনুগ্রহ প্রকাশ করা, এটি একটি মন্দ অভ্যাস যা সমাজের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণিত। কিন্তু কেউ যদি এই কাজ করে বসে তাহলে তার জীবনের নেক আমল বাতিল হয়ে যাবে। নাম্বার 4, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, এই ধরনের কথা কাউকে বলা। ভুলে কিংবা রাগের বশবর্তী হয়ে কারো মন্দ কাজ দেখে এ কথা বলা যে আল্লাহ তাআলা তোমাকে কোনোদিন ক্ষমা করবেন না। কাউকে ক্ষমা করা বা না করার অধিকার একমাত্র পরাক্রমশালী আল্লাহ তাআলার। তাই এমন কথা বলা অমার্জনীয় অপরাধ। নাম্বার 5, ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ছেড়ে দেওয়া। একজন মুমিনের কাছে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব অপরিসীম। প্রকৃত মুমিন কোনো নামাজ ছাড়তে পারে না। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলা আসরের নামাজের ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হবে, বিশেষত মধ্যবর্তী আসরের নামাজের প্রতি, এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা দাঁড়াবে বিনীতভাবে। হে আল্লাহ, আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।